তুমি আমার শেষ আশা ছিলে, আর তুমি এখানে চলে এলে। তুমি চিন্তা করছো কেন? নিশ্চয়ই কোনো রাস্তা বেরোবে। আরে কি রাস্তা বের করবে তুমি এখন? প্রীতি, কোথায় তুমি? যদি ওই লোকটা জানতে পারি তুমি এখানে আছো, তাহলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তুমি এখানেই থাকো। হ্যাঁ না না সায়নী, লোকটা ভীষণ ভয়ঙ্কর, ও সব কিছু করতে পারে। প্লিজ। না, কি হলো প্রীতি, শুনতে পাচ্ছ না আমার কথা? আমরা হেরে যেতে পারি না। যা কিছু হয়ে যাক, আমাদেরকে এখান থেকে বের হতেই হবে। তুমি এখানেই থাকো, ও যেন কোনো সন্দেহ না করে। সায়নী, কি হলো? তুমি ডাকছিলে? আরে কখন থেকে তোমাকে ডাকছি, কোথায় ছিলে তুমি? কানে শুনতে পাও না নাকি? ও, আমি তো মায়ের কাছে ছিলাম। মায়ের পায়ে খুব ব্যথা করছিল, তো তাই পাটা টিপে দিচ্ছিলাম। কি প্রয়োজন ছিল? কি দরকার মানে? মা তো গুরুজন, আর আমি তো ওনার মেয়ের মতো। আমার তো দায়িত্ব ওনার সেবা করাটা। একদম ঠিক বলেছো তুমি। এবার তো মায়ের পা টেপা হয়ে গেছে, বলো। হ্যাঁ। এখন তুমি শুধু আমার সঙ্গে থাকবে, আচ্ছা। তাই তো? কি হয়েছে প্রীতি তোমার? তোমার এত সুন্দর মুখের উপর চিন্তার ছায়া কেন দেখা যাচ্ছে? না, সেরকম তো কিছু না। তোমার কি কিছু লাগবে? তুমি বলো, তাহলে এখনই নিয়ে আসছি। না না প্রীতি, কিচ্ছু চাই না আমার। তুমি শুধু আমার কাছাকাছি থাকো, একদম কাছে থাকো। আসলে নিকি রান্নাঘরে রান্না করছে, তো ও তো আবার রান্না করতে পারে না। যদি কিছু হয়ে যায়, আমার মনে হয় আমি একবার গিয়ে দেখি। প্রীতি, বিশ্বাস করতে শেখো, সমস্যার সমাধান হয়ে যাবে, বুঝেছ? আর তুমি তো জানোই, বলো, যে আমি না শুনতে পছন্দ করি না। অনেক দেরি হয়ে গেছে। সায়নী কোথায় চলে গেল? লোকটা বারবার ওকে ডাকছিল, ও কোনো প্রবলেমে পড়লো না তো? আমি তো তোমার স্বামী, বলো, তাহলে আমার প্রতিও তো তোমার কিছু কর্তব্য আছে, তাই না? কি হলো? আমার এই চুপ করে থাকাটা ভালো লাগছে না, ঠিক যেরকম তুমি চুপ করে আছো। আমি কোনো পরপুরুষ নই প্রীতি, আমি তোমার স্বামী। না শুভ, এখন এখানে উত্তেজিত হয়ে কোনো লাভ নেই। আমাকে শুধুমাত্র সায়নীকে বাঁচানোর রাস্তা খুঁজতে হবে। শুভ বাইরে এসে যায়নি তো? এই ফুলদানিটা পড়ে যাবার জন্য ও ধরা পড়ে গেল না তো? এটা কে ভাঙলো? নিকি, কে ভেঙেছে এটা? দাদা, দাদা, এটা ইঁদুরে করেছে হয়তো। বাড়িতে না এখন খুব ইঁদুর হয়েছে। আমি যখন কিচেনে থাকি তখন আমি ইঁদুর দেখতে পাই। এগুলো হয়তো সব ইঁদুরেই করেছে, তাই না বৌদি? হ্যাঁ, বাড়িতে তো খুব ইঁদুরের উৎপাত হয়েছে। পরিষ্কার করো। বৌদি, আমি তোমাকে বলেছিলাম না যে কিচেনে একটা নতুন খাবার বানাবো, তুমি কিচেনে আমার হেল্প করে দাও। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
ওই ছেলেটা তো শুধু তোমার জন্য এসেছে, আমাদের কি হবে? মা তুমি কেন ভয় পাচ্ছ? ভয় পাবো না তো কি করব? কত দিন হয়ে গেছে আমরা হারিয়ে গেছি, এখন তো মনে হয় আমাদের বাড়ির লোকেরাও আমাদের খোঁজা ছেড়ে দিয়েছে। মা একদম ঠিক কথা বলছে। তুমি যদি আমাদেরকে এখানে একা রেখে চলে যাও না, ওই শয়তানটা আমাদের প্রাণে মেরে ফেলবে। না নাকি তোমরা এটা ভাবলে কি করে বলো তো, যে আমি তোমাদের দুজনকে একা ফেলে চলে যাব? যদি এই বাড়ি থেকে যেতেই হয় আমরা সবাই একসাথে যাব, আর ওই লোকটার কুকীর্তি ফাঁস করেই যাব। মানে মানে তোমরা চলে যাবে আর তুমি আমার মা নও? সানি প্লিজ প্লিজ এসব কথা এখন এখানে বলো না। হ্যাঁ, ওই লোকটা যদি এই সমস্ত কথা জানতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। কেন? প্লিজ 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 কিছু বলো না এখন। আমি তোমাকে প্রমিস করছি তোমার নিজের মা বাবার কাছে আমি তোমাকে দিয়ে আসবো। হ্যাঁ, বাবার মতো তুমিও মিথ্যে বলছো তাই না? সবাই আমার মিথ্যে বলে, কেউ সত্যি বলে না। চুপ করো, চুপ চুপ। আমি মিথ্যে বলছি না, আমি কথা দিচ্ছি তোমাকে, প্রমিস করছি তোমাকে তোমার নিজের মা বাবার কাছে আমি তোমাকে দিয়ে আসবো। আমার কথায় বিশ্বাস করো। সানি সানি প্লিজ চুপ করো। সানি প্লিজ চুপ কর, সব ঠিক হয়ে যাবে। সানি আর না। কিরে সাহসী ছেলে, খাচ্ছিস না কেন তুই? সানি খাবে না? সানি, কথা বলছি তোর সাথে। কি ভাবছিস তুই এত? খাবার খাচ্ছিস না কেন? আরে কেউ কি বলবে আমায় কি হয়েছে ওর? কি হয়েছে বাবা? না 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 না, কাঁদতে নেই, কাঁদবে না তুমি, চুপ করে থাকো, চুপ হয়ে যাও আর আমাকে বলো কি হয়েছে। দেখো বাবার থেকে কিচ্ছু লুকোতে নেই, বলো কি হয়েছে। সানি ঠাকুমা কিছু বলেছে? নিকি তুই খালি আমাকে বল, আমি ওদের দুজনকেই বকে দেবো, বল। কই কিছু হয়নি তো, কিছুই হয়নি তো, বলো সানি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা, বলো বলো। সানি না কেঁদে বল কি হয়েছে। ঠিক আছে বলতে হবে না, 5 অবধি গুনবো আমি। 1 2 3 4 5। বাবা আসলে সকাল থেকে কি হয়েছে বলো তো, ওর পেটে খুব ব্যথা করছে, সেই জন্যই তো খেতে ভয় পাচ্ছে, তাই না সানি? পেটে ব্যথা করছে এখনো। প্রীতি, আমি তোমায় জিজ্ঞাসা করেছি। না আমি আসলে তাহলে মাঝখানে বলো না, বাবা আর ছেলের মধ্যে কথা হচ্ছে। চলো বাবা, এবার আমার মাথা গরম হয়ে যাওয়ার আগে বলে দাও। বাবা মা মা ঠিক কথা বলছে, আমার আমার একদম খিদে নেই, আমার পেটে খুব ব্যথা করছে। কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে দেখো। ঠিক আছে, এতে কাঁদতে হবে না বাবা, তুমি না বাঘের বাচ্চা। কোনো কোনো সময় ব্যথা হয় পেটে, খেতে ইচ্ছা করছে না, কোনো অসুবিধা নেই। তুই যা, ঘরে গিয়ে শুয়ে পড়, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি, যা। শুভ ঠিক আছে তো? তো সকাল থেকে স্টোর রুমে আছে, কিছু খাইও নি তখন থেকে।
শুভ, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। এটা থ্যাংক গড তুমি চলে এসেছো। ভেবেছিলাম যে আজ রাতে হয়তো আমাকে খালি পেটেই শুতে হবে। না না, তুমি আগে শান্তি করে খাবারটা খেয়ে নাও, আমি যাচ্ছি। হ্যাঁ, যদি এই লোকটা উঠে পড়ে তাহলে খুব সমস্যা হয়ে যাবে। এই আঘাতটা কি করে লাগলো তোমার? ওই লম্বা একটা গল্প, পরে বলবো। সামান্য চোট, ঠিক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ব্যান্ডেজ বলে খেতে পারছি না হাত দিয়ে। সম্ভব হলে একটু হাত দিয়ে খাইয়ে দাও, খুব খিদে পেয়েছে। আমি কি করে খাওয়াতে পারি তোমাকে? তুমি আমার হবু স্ত্রী, পর কেউ নাও। এত ভাবার কি আছে? এভাবে কি দেখছো? হয়তো আমার ব্যাপারে কিচ্ছু মনে নেই তোমার, কিন্তু আমি তোমাকে প্রথমবার দেখছি না। আমার তো কিছুই মনে নেই। তবে কিছু কিছু মনে পড়ছে। একজন পিসি আছে। পিসিমণি? তোমার মনে আছে পিসিমণির কথা? তাহলে তো ঠাম্মির কথাও মনে আছে। ঠাকুমা? না, আমার ঠাকুমাকে মনে নেই। আমার আর কিচ্ছু মনে পড়ছে না। তুমি স্ট্রেস নিও না, তোমার কিচ্ছু হবে না। আর আস্তে আস্তে তোমার সব মনে পড়ে যাবে। কিন্তু কি করে? যাই হয়ে যাক, যখন তোমাকে নিজের বাড়িতে নিয়ে যাব পরিবারের সবার মাঝে, তখন দেখো অটোমেটিক্যালি তোমার সব মনে পড়ে যাবে। কিন্তু এই লোকটা খুব খারাপ লোক। আমাদেরকে যেভাবেই হোক এখান থেকে বেরোতেই হবে। চিন্তা করতে হবে না, যাই হয়ে যাক, শুভ থাকতে সায়নীর কিচ্ছু হবে না। যে করে হোক আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। শুধু আমাকে না, আমাদের বাকি সবাইকেও এখান থেকে নিয়ে যেতে হবে। কিন্তু সবাইকে নিয়ে যাওয়ার কি প্রয়োজন? দরকার আছে। ওই লোকটা শুধু আমাকে নয়, বাকি সবাইকেও এখানে আটকে রেখেছে। ও আমার মতো বাকি সবাইকে ওষুধ খাওয়ায় যাতে কারোর কোনো কিছু মনে না পড়ে। তার মানে বাকিদেরকেও ও অন্য জায়গা থেকে এনেছে? হ্যাঁ, একদম ঠিক বলেছো। আর ওদের পরিবারের লোকজনও কত বছর ধরে ওদেরকে খুঁজছে। আমরা এভাবে ওদেরকে ছেড়ে যেতে পারি না। তুমি কি জানো ওই লোকটা লোকটা তো সত্যিই পাগল। এর তো হাসপাতালে থাকা উচিত। ও কিন্তু ভীষণ খারাপ একটা লোক, আর ও পারে না এমন কোনো কাজ নেই। তাই আমাদের যেভাবেই হোক কাল এখান থেকে বেরোতেই হবে। চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। আর এখানে কারোর কিচ্ছু হবে না। এই প্রীতি এত রাতে কোথায় চলে গেছে? বাথরুমে গেছে হয়তো। তাহলে করণের আসার আগে তোমার এখান থেকে যাওয়া উচিত, না হলে প্রবলেম হয়ে যাবে। তুমি এটা পুরোটা খেয়ে নিও। হ্যাঁ, একবার চেক করে নি। প্রীতি, বাথরুমেও তো নেই, তাহলে কোথায় গেল?
আমি বের করে দিচ্ছি। কোথায় গেল প্রীতি? লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা তুমি স্টোর রুমের ভেতরে কি করছিলে? আসলে কি হয়েছে বলো তো, আমার এসিতে খুব ঠান্ডা লাগছিল, তাই এই কম্বলটা নিতে এসেছিলাম। সরি, আমার জন্য তোমার ঘুম ভেঙে গেল গো। চলো না শুতে যাই। আরে দাঁড়াও, এভাবে কি করে হয়? চেক করতে হবে। ও আবার শুভকে দেখতে পায়নি তো? আরে তুমি তুমি কি করছো ওখানে? চলো এবার এখান থেকে, সবার ঘুম ভেঙে যাবে। ইঁদুর খুঁজছি আমি, আওয়াজ করো না। শুনছো? চলো এবার। তোমরা সবাই ওষুধগুলো খেয়ে নিয়েছো? হ্যাঁ, খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছো তো সানি? জল খাবার খাওয়ার আগেই? ও, একজন রোগীর ফোন এসছে, আমি একটু কথা বলে আসছি। আরে দাদা, সকালবেলা একটু ব্রেকফাস্টও করতে দেবে না নাকি? বলো কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? পাহাড় ভাঙেনি, এবার ভাঙবে। আমার তো মনে হচ্ছে তুমি বোকা হদ্দ একটা। আরে আপনার মাথা খারাপ হয়ে গেছে? তবে তোমার আচার আচরণ দেখে মনে হচ্ছে তোমার খারাপ। আরে তুমি শুভকে মারার জন্য ঠিকঠাক কাউকে পাঠাতে পারতে না নাকি? মুখ সামলে কথা বলো নিজের। চুপ! গলাটা নামিয়ে কথা বলো।
নিজেকে তুমি খুব চালাক বলে ভাবো, তাই না? দেখে নিও, এই চালাকি একদিন তোমাকে ডোবাবে। তাই নাকি দাদা? আপনি সকাল সকাল এই কথা বলার জন্য ফোন করেছেন আমায়? না, সাবধান করার জন্য ফোন করেছে। শুভ কাল রাত থেকে বাড়ি ফেরেনি, এর মানে হলো ও সায়নীর কাছেই আছে। প্রথম কথা হলো যে এই সায়নী সায়নী বলা বন্ধ করো। ও আমার স্ত্রী, ওনার নাম প্রীতি। আর যদি শুভের কথা বলো তাহলে ওর যা স্বপ্ন আছে সেটা স্বপ্নই থেকে যাবে। তুমি শুভকে এত দুর্বল ভেবো না। ও এখন বাড়িতে নেই, এর অর্থ হলো ও তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। ওরে বাবা রে, আমার প্রীতিকে না আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। একটা কথা ভালো করে শুনে রাখো, তোমার এই পাগলামির জন্য যদি আমি ভেসে যাই তাহলে তোমাকে কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দেব, বুঝেছ? এই কারণের কিছু না কিছু একটা করতেই হবে। ফোনটা তো তোলো বাবু। কণিকা, 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 কি করব আমরা? এই বাবু তো বলে গেল যে কাল তাড়াতাড়ি ফিরে আসবো, কিন্তু দেখো না নিজে ফোন করছে আর না আমার ফোনটা তুলছে। আমার খুব চিন্তা হচ্ছে কণিকা, কি করব? ও তো আমাকে এটাও বলেছিল যে বৌমাকে সঙ্গে নিয়ে ফিরবে। মা, আমার তো মনে হয় যে পুলিশকে সব খবর জানানো দরকার। পুলিশকে? ঠিক বলেছো তুমি, পুলিশকে একটা ফোন করে দেখি। না না, করার দরকার নেই। 24 ঘন্টা না গেলে পুলিশ কিচ্ছু করবে না, তাই ফোন করে কোনো লাভ নেই। কেন? কেন সাহায্য করবে না? মানুষ হারিয়ে যাওয়ার 24 ঘন্টা পরেই পুলিশ FIR লেখে। তাহলে কি করব? বাবুর জন্য তো আমাদের চিন্তা হচ্ছে। মা, আপনার কি মনে হয় যে শুভ সায়নীর কাছেই গেছে? বাবু একবার যেটা বলে সেটা করেই ছাড়ে। বলেছে যখন ওর কাছে গেছে তখন বৌমার কাছেই গেছে ও। কিন্তু চিন্তাটা সেটার জন্য নয় মা, চিন্তাটা এই জন্য হচ্ছে যে বাবু আমাকে এটা বলেছিল, সায়নীর ওই মিথ্যে বরটা না, সে খুবই খারাপ লোক। ও কিন্তু যা খুশি করতে পারে, ওর কোনো ক্ষতিও করতে পারে। আমার মন বলছে যে ভালো কিছুই হবে। কি? আমি এটাই বলতে চাইছি যে শুভ সায়নীকে নিশ্চয়ই বাড়িতে নিয়ে আসবে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক, ভগবান করুক তাই যেন হয়। আসলে আমার মনটা খুবই অস্থির হয়ে আছে বাবুর জন্য গো। মৃত্যুর খবর আসবে, কারণ করণের মতো একজন ভয়ঙ্কর লোক ওকে কখনো বাঁচতে দেবে না। দিদা, বৌদি আর সত্যিই নেই। তুমি কিন্তু এভাবে দাদার ভুলগুলোকে আর বাড়তে দিও না। আমাদের মেনে নেওয়া উচিত ওই যে মহিলা বৌদির মতো শুধু দেখতে, অন্য কারোর স্ত্রী অন্য কারোর বাড়িতে থাকে, আমরা তাকে কিভাবেই বাড়িতে নিয়ে আসতে পারি? তুমি কি বলছো মা? ও কোনো একরকম দেখতে মেয়ে নয়, ও আমাদের সায়নী, আমাদের বাড়ির বৌমার সায়নী ও। দিদা, এই ব্যাপারটা নিয়ে দাদা নিজেই শিওর নয়। তার উপর অন্য কারোর লাইফে ইন্টারফেয়ার করা, সেটাও যখন নিজেই বিপদে আছে, এটা ঠিক নয় দিদা। এরকম কোনো ব্যাপারই নয়। এটাই ঠিক কথা দিদা। দাদা জানতো যে সবার চলে যাওয়ার পর আমার জীবনে শুধু দাদাই ছিল যে আমার আপন। তুমি আমাকে প্রমিস করো যে আজকের পর থেকে তুমি ওকে না বলে কোথাও যেতে দেবে না। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না দিদা। ওর কিছু হয়ে যায় যদি? তুমি চিন্তা করো না মা, এরকম কিচ্ছু হবে না, ভগবান আছেন তো। তুমি চিন্তা করো না আমার সোনা মেয়ে। শুভ কাল রাত থেকে বাড়িতে ফেরেনি, এর অর্থ হলো ও নিশ্চয়ই সায়নীর কাছে আছে।
শোনো প্রীতি, হ্যাঁ বলো। ওই যে রোগী ফোন করেছিল না, ওনাকে হসপিটালাইজড করতে হবে, সেজন্য আমাকে একটু ক্লিনিকে যেতে হবে, তাই আমাকে এখন বেরোতে হবে। দাঁড়াও, আমি তোমার টিফিন প্যাক করে দিচ্ছি। আরে না না প্রীতি না, তোমাকে এত কষ্ট করতেই হবে না, আমি ওখানে ক্যান্টিনে কিছু না কিছু খেয়ে নেবো, ওকে? তোমার কিছু দরকার হলে বলো, আমি ফেরার সময় নিয়ে আসবো। না গো, আমার কিছু লাগবে না। সানি বাবা, আমার সাহসী বাচ্চা, তোমার কিছু দরকার? খেলনা? লাগবে না বাবা। আচ্ছা প্রীতি, ও এভাবে হঠাৎ করে পুরো ঠিক কিভাবে হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা কোনো ব্যাপার না। তোমরা সবাই না আসলে আমার পরিবার। তোমাদের কারোর কিছু দরকার হলে আমাকে বলো, ফেরার সময় নিয়ে আসবো। নিকি, মেকআপের কিছু আনতে হবে? না না দাদা। মা, তোমার কিছু লাগবে? তুমি বলো তোমার জন্য কি নিয়ে আসবো। না গো, সত্যি বলছি, কোনো কিছুরই দরকার নেই। ঠিক আছে বলো না, তবে আজকে আমার মুড আছে বুঝলে, আমি সবার জন্য না কিছু না কিছু গিফট নিয়ে আসবো। ঠিক আছে, আমি আসি। শোনো না, তুমি কখন ফিরবে? কি দারুণ ভাগ্য আমার, বলো কি ভালো স্ত্রী পেয়েছি আমি। এতটা ভালোবাসো তুমি আমায় যে এখন থেকেই মিস করা শুরু করেছো। আসলে কি বলতো, ওই রোগীটাকে হসপিটালাইজড করা খুবই দরকার, সেজন্য আমাকে যেতেই হচ্ছে। আর তারপর সবার জন্য শপিংও তো করতে হবে, তাই না? তাই একটু সময় লাগবে। ঠিক আছে, হ্যাঁ তা তো বটেই। আসছি আমি এবার। মা, নিকি, এটা কিন্তু আসল সুযোগ। ওনার বাড়ি ফিরতে সময় লাগবে, আমাদের এখনই পালানো উচিত। আমি আসছি এক্ষুনি। শুভ, শুভ, কোথায় ও? ও ও বাইরে গেছে। চলো আমার সাথে। এখান থেকে পালানোর এটাই সুযোগ। কারণের ফিরে আসার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। কিন্তু ও তো প্রত্যেক দিনের মতো দরজা বন্ধ করে গেছে, আমরা বাইরে কি করে যাব? তুমি কি খুঁজছো? দরজা খোলার জন্য কিছু খুঁজছি, ভারী কোনো জিনিস। আচ্ছা, এই বাড়িতে কি কোনো ভারী জিনিস আছে? হ্যাঁ আছে, আমি নিয়ে আসছি। কিন্তু এই আওয়াজ? আমার ফোন। হ্যাঁ, ঠাম্মি ফোন করছে। উনি নিশ্চয়ই চিন্তা করছেন। ওনাকে বরং বলে দিই যে ওনার বৌমাকে নিয়ে আমি ফিরছি। ঠিক আছে, আমরা নিয়ে আসছি। চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ ঠাম্মি। বাবু, কোথায় তুমি? আর ফোনটা কেন তুলছো না? আর কেমন আছো তুমি? ঠিক আছো তো? ঠাম্মি, আমি একদম ঠিক আছি। আর বৌমা, ও তোমার সঙ্গেই আছে তো? হ্যাঁ ঠাম্মি, সায়নী আমার সাথেই আছে, আর ওকে নিয়ে আমি বাড়িই আসছি। আমরা অনেকক্ষণ থেকে তোমার অপেক্ষায় আছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। কণিকা, তুমি এসব বন্ধ করো আর চট করে যাও ঠাকুরমশাইকে নিয়ে এসো। আমি আজকেই যেই বাবু ফিরে আসবে ওর বিয়েটা বৌমার সঙ্গে করিয়ে দিতে চাইছি। হ্যাঁ মা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমিও। ঠাকুর ঠাকুর।
ওই করণ এখনো শুভকে মারেনি কেন? এটা দেখো, মনে হচ্ছে এটাতেই হবে। আমাদের যেটাই করতে হবে তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় নেই আমাদের কাছে। আমাদের কাছে দরজা ভাঙা ছাড়া অন্য কোনো রাস্তা নেই, আমি দেখছি। অবশ্যই নিকি। আমি চলে এলাম। আরে কি হলো, তোমরা সবাই আমাকে দেখে এত চমকে গেলে যেন কোনো ভূতকে দেখে ফেলেছো। না আসলে তুমি বলেছিলে না যে তোমার আসতে অনেক দেরি হবে, তুমি হঠাৎ করে এসে এমন করে দরজা খুলে ফেললে আমরা ভয় পেয়ে গেছি। ও না, আসলে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো এতে চিন্তা করার কি আছে, আমার বাড়ি, আমি যখন খুশি আসতে পারি, তাই না? হ্যাঁ সেটাই তো। আসলে কি হয়েছে বলো তো, আমার শরীরটা না একটু খারাপ লাগছিল, তাই এই কুঠারটা এখানে কোত্থেকে এলো প্রীতি? আসলে পুজো তো সামনেই না, তাই মা নিকি আর আমি মিলে সবে মিলে পরিষ্কার করছিলাম, তো এই সমস্ত কিছু জিনিসপত্র আমি আলাদা করে রাখছিলাম। এটা জিজ্ঞেস করার জন্য এগুলোকে ফেলে দেবো? এগুলোর কি দরকার? ইমা না না প্রীতি, এটা অনেক কাজে লাগে আমার পরিবারের সুরক্ষার জন্য, তো এটাকে আবার স্টোর রুমে রেখে দাও। তোমার খুব ধকল গেছে, আমি রেখে দিচ্ছি, তুমি বসো না, বসো। ঠিক আছে। ও কিচেনের দিকে কোথায় যাচ্ছ তুমি? স্টোর রুম, ওখানে রাখতে হবে এটা। এটা আমায় দাও, আর এইটা তুমি নাও, দাও, চলো। হে ভগবান, এখন আমি কি করব? লোকটা ধরে ফেলবে না তো? চলো এবার রেখেই তো দিলে, এবার একটু রেস্ট নেবে, চলো। তুমি স্টোর রুমটা নোংরা লাগছে না তোমার? দেখো না কত নোংরা এই ঘরটা। দাঁড়াও, যদি শুভ ধরা পড়ে যায় তাহলে? আরে তুমি কি করছো এটা? আরে দাঁড়াও না প্রীতি, ভালোই হয়েছে, লোকটা কিছুই খুঁজে পায়নি। আচ্ছা তাহলে চলো আমরা যাই তাহলে, আমি তোমার জন্য জুস বানিয়ে আনছি। হ্যাঁ এবার তো একটু জুস খেতেই হবে, চলো। 1 মিনিট দাঁড়াও।
এটা তো ননসেন্স। ওই বোকাটা ফোন রিসিভ করছে না কেন? বাবা, যদি দাদা বৌদির বিয়ে হয়ে যায় তাহলে তোমার এত বছরের চেষ্টার কি হবে? ঠিকই বলেছ তুমি। বাবা, যদি দাদার বিয়ে হয়ে যায় তাহলে এই ডকুমেন্টের আর কোনো মূল্যই থাকবে না। এই সম্পত্তি আমরা কোনোদিন পাবো না। শুভর এই কাজ আমি কখনো সফল হতে দেব না। যা কিছু হয়ে যাক না কেন, এই সম্পত্তির অধিকার হবে একমাত্র আমার মেয়ে। আমার মনে হয় এই কারণ কিচ্ছু করতে পারবে না। আমাকেই শুভকে শেষ করতে হবে। না থাকবে শুভ, আর না হবে এই বিয়ে। মিথ্যে কথা বলেছো আমায় তুমি। না, আমি বলিনি। চলো এখান থেকে। আমি জানি না এটা কি চলো। হলো এখানে। কি করছো? আমাকে কি মিথ্যে করছো কথা বলেছো তুমি। কি করছো? আমি মিথ্যে বলিনি। বসো এখানে। রিল্যাক্স, রিল্যাক্স। রাগ করতে পারবো না তো আমি। রাগ করলেই না আমি জানোয়ার হয়ে যাই। রিল্যাক্স, রিল্যাক্স। একটু নড়বে না তুমি এখান থেকে, ঠিক আছে? তুমি কি করছো বলো তো? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। চুপ চুপ, একদম চুপ, একদম চুপ থাকো। কি করছো তুমি এটা? একদম শান্ত হয়ে বসে থাকো, শান্ত হয়ে বসে থাকো। আমার লাগছে গো, প্লিজ এরকম করো না। কি করছো? রিল্যাক্স, রিল্যাক্স। তুমি যে জামা কাপড়টা দেখলে তার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। তুমি প্লিজ কথা বলো না। আমি সবটাই জেনে যাব যে তুমি কতটা জানো আর কতটা জানো না। নিজের প্রেমিককে বেরিয়ে আসতে বলো। এখানে কেউ নেই। শোনো, আমার মাথা গরম হওয়ার আগে তুমি যে লোকটাকে আমার বাড়িতে এনে ঢুকিয়েছো তাকে এক্ষুনি বের করে এখানে আসতে বলো। আমি দেখতে চাই কতটা সাহস তার। ও সরি সরি, রাগ করতে পারবো না আমি। তাড়াতাড়ি ডাকো ওকে। তুমি খামোকা আমার উপর সন্দেহ করছো। সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো তুমি। এখানে কেউ নেই। বিশ্বাস? এত সবকিছু তুমি আমার চোখের আড়ালে আমার পেছনে করলে, আর আমি তোমাকে বিশ্বাস করব? শোনো, ব্যথা লাগছে? এই যে প্রেমিক, তুই শুনতে পাচ্ছিস? দেখ তোর প্রেমিকাকে আমি ঠিক কতটা জোরে একটা থাপ্পড় মেরেছি। তোরও কি ব্যথা লাগলো? এখনো বেরিয়ে আসবি না নাকি তুই? নিকি, তুই তো নিশ্চয়ই সত্যিটা জানিস। বল, চল বলে দে আমায়। যদি আমাকে সত্যিটা না বলিস, জানিস তো আমি কি করতে পারি। দাদা আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। সাহসী ছেলে তো তুই, আমার বাবার ছেলে তো তুই। বল, তুই বাবাকে সত্যি কথা তো বলবি। বল, চল বলে ফেল। সত্যিটা কি বলতো? বাবা, আমি সত্যি জানি না যে সত্যিটা কি। আমি জানতাম মা, ঠিক এভাবেই গরুর মতো মাথা নাড়িয়ে না বলে দেবে তুমি। কিন্তু তোমরা তিনজন একটা কথা মাথায় রেখো,
তোমাদের ক্লাস বাকি আছে। আগে এটা মিটিয়ে নি, তারপর তোমাদের চান্স। এই যে কি ভীতু লোক রে তুই! এত কিছু ঘটে যাচ্ছে এখানে, তাও তুই বাইরে বেরিয়ে আসছিস না? আরে তুই পুরুষ নাকি অন্য কিছু? রক্ত গরম হয় কি হয় না তোর? আরে ভাই বাইরে বেরিয়ে আয় ভাই। তাও বাইরে আসছে না। আমি তো বললাম তোমাকে এখানে কেউ নেই। একদম ঠিক কথা বলেছো তুমি। এক কাজ করা যাক, চেক করে নি আমি চিৎকার করছি তখন তো বাইরে আসছে না। এত জোর থাপ্পড় মারলাম তাও বাইরে এলো না। হয়তো তোমার মৃত্যু চিৎকার ওর কান পর্যন্ত পৌঁছলে তারপরে ও বাইরে বেরিয়ে আসবে, এসে তখন হয়তো কিছু বলবে। না, হ্যাঁ আচ্ছা তুমি ওকে কি বলে ডাকো? বাবু, সোনা, বেবি, না মানে কিছু তো বলো নিশ্চয়ই ওকে, তাই না? মানে ভালোবেসে কিছু বলে তো ডাকো। তাহলে সেভাবে ডাকো না একবার, ও বাইরে চলে আসবে। তোমার মৃত্যু চিৎকার শুনে বাইরে চলে আসবে ও। প্লিজ, আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ ওকে একবার বাইরে ডাকো না। দেখো আমার রাগ হয়ে যাবে, তখন আমার ভেতরে জানোয়ারটা জেগে উঠবে, তখন আমি কিছু না কিছু করে ফেলবো। বিশ্বাস করো এখানে কেউ নেই, সত্যি বলছি এখানে কেউ নেই, বিশ্বাস করো। তোমার চোখ থেকে আমার ভয় চলে গেছে। তুমি ভয় পাচ্ছ না আমায়? এবার আমি কিভাবে বাইরে ডেকে আনবো ওকে? আচ্ছা ঠিক আছে, তুমি ওকে বাইরে ডাকতে চাও না তাই তো? না না, রিল্যাক্স রিল্যাক্স। আমি জানি ওকে কিভাবে বাইরে বার করে আনতে হবে।